সহ নড়াইল জেলা ছাত্র দলের এবং কেন্দ্রীয় ছাত্র দলের সোনালী অতীত ছাত্র দলের সভাপতি সম্পাদকবৃন্দ এবং সামনে উপবিষ্ট নড়াইল জেলা ছাত্র দল বর্তমান সাধারণ নেতৃবৃন্দ ছাত্র দলের জন্য সবাইকে বক্তব্য দীর্ঘায়িত করব না। বাস্তবতা হচ্ছে যে সময় নাই, আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, আমরা সবাই সেখানে যাবো। আমি আপনাদের বলতে চাই যে এই দুঃসময় বর্তমানে যা ছাত্রদল করছে, আমি মনে করি এরা দুই সন্তান। কারণ বর্তমান যারা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে যে আরিফ ঢাকায় সে কারাবরণ করেছে, আমি 10 সাল থেকে চিনি, সে সব মিছিল মিটিংয়ে থেকেছে, আমাদের সাথে থেকেছে। আমাদের ছোট ভাই কোনো খুবই ভদ্র ছিল, আমার ছেলে রাজপথের আন্দোলন কখনো ফাঁকি দেয় নাই। এরকম যারা ছাত্রদলের তারা অগ্রণী ভূমিকা সবসময় পালন করেছে। আসলে যারা এই 2008 সালের পরে যারা ছাত্রদল করেছে, তারা দলকে ভালোবেসে ছাত্রদলটা করেছে, হয়ে ছাত্রদলটা করেছে। এদের কিন্তু কোনো চাপ ছিল না। এরা ওই ছাত্রলীগের মতো ক্ষমতার লোভে এরা কোনো সংগঠন করে নেয়। এরা শহীদদের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে তারা ছাত্রদল করেছে। কিছুদিন আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্রদলের এখানে ভিক্টোরিয়া কলেজে এসেছিল। আমি আসি নাই, আমি ফেসবুকে দেখলাম এরা আমাদের ছোটবেলা লাইভ করতেছে। অসংখ্য নেতা মানে কর্মী তারা ফর্ম কিনতেছে ছাত্রদলের, ভিক্টোরিয়া কলেজে তারা সদস্য হবে। আমি ভাবলাম যে এত ছাত্র নেতা বা এত কর্মী কোথা থেকে আসলো। আমি হাসতে হাসতে একদিন আরেকবার বলতেছিলাম যে তোরা একটা প্রোগ্রাম কর, এই ফর্ম কেনা বেচা শেষে একটা প্রোগ্রাম কর, দেখ সেই প্রোগ্রামে কয়জন উপস্থিত হয়। ঠিক আছে, সেই প্রোগ্রামটা মনে হয় ওরা করে নাই। আজকে যারা এই যে ছাত্রদলের এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে ভিক্টোরিয়া কলেজে, আমি আরিফ এবং সরুকে বিশেষভাবে অনুরোধ করবো তাদের নামগুলো অন্তত লিপিবদ্ধ করতে, তাতে আগামী নেতৃত্ব দিতে তোমাদের সুবিধা হবে, আমাদের ছাত্রদলের সুবিধা হবে। আর এই মঞ্চে যারা বসে আছেন তারা এই জেলা ছাত্রদলের সোনালী অতীত, সবার অবদান অনস্বীকার্য। তারা সবাই শ্রম খাবে ওই ক্যাম্পাস থেকে, এমন কেউ নেই যে মাইন্ড না খেয়ে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস থেকে গেছে। ঠিক আছে, সবাই মার খাইছে, সবাই নির্যাতিত। আজকে যে ছাত্রদলের যে সভাপতি ফরিদ বিশ্বাস, সে এই ভিক্টোরিয়া কলেজের একসময় আহ্বায়ক ছিল। আমি মনে করি যে এই ভিক্টোরিয়া কলেজ থেকে আমাদের আগামী যে নেতৃত্ব আসবে, বিএনপির নেতৃত্ব দেবে এবং আপনারা সবাই গ্রুপিং নির্বিশেষে দলের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলা জিন্দাবাদ। কোথায়